কল্পনা করুন আপনার সব পরিচয় এক মুহূর্তে মুছে গেল। আপনার নাম নেই, পদ নেই, সম্পদ নেই, সম্পর্ক নেই, আপনার মোবাইল নেই, আপনার সামাজিক পরিচয় নেই। সব কিছু হারিয়ে গেলে আপনি কে? কি থাকবে আপনার মধ্যে? উপনিষদ বলছে একটি চৈতন্য থাকবে, একটি অমর সত্তা থাকবে, একটি নিত্য অস্তিত্ব থাকবে। আর আশ্চর্যের বিষয় হলো, হাজার হাজার বছর ধরে সাধকরা বিশ্বাস করছেন যে মাত্র 16টি নামের একটি মন্ত্র মানুষকে সেই চৈতন্যের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারে। সেই মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু প্রশ্ন হলো, এই যে মন্ত্রটা, একে মহামন্ত্র কেন বলা হয়? কেন অসংখ্য মানুষ জপ করেও ফল পান না? আর কেন কিছু মানুষ এই নামের মধ্যেই ভগবানের প্রত্যক্ষ উপস্থিতি অনুভব করেন? আজ আমরা প্রবেশ করব মহামন্ত্রের সেই গভীর জগতে। শ্রী শ্রী রাম ঠাকুর গীতা, উপনিষদ এবং ভক্তি সাধনার আলোকে এটা বুঝব যে মহামন্ত্রের গুরুত্ব আমাদের জীবনে ঠিক কতখানি। মহামন্ত্রকে মহা কেন বলা হচ্ছে? অনেক তো মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্র আছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, বিভিন্ন দেবদেবীর অসংখ্য মন্ত্র আছে। তাহলে সেই মন্ত্রের নামই কেন মহামন্ত্র? কারণ এই মন্ত্র কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, এটা মানুষের চেতনার জন্য। এটা আত্মাকে তার উৎসের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কলিযুগে মানুষের আয়ু কম, মন দুর্বল, বিক্ষেপ অসীম, তপস্যা করার শক্তি কমে গেছে, সুযোগ কমে গেছে। তাই এই যুগের মানুষের জন্য সহজতম পথ হলো নাম। তাই সব সাধকরাই বারবার বলছেন, কলিযুগে নামই আশ্রয়, নামই নৌকা, নামই সেতু, নামই পথ। শ্রী শ্রী রাম ঠাকুরের এক আশ্চর্য ব্যাখ্যা এই প্রসঙ্গে উল্লেখ করা যায়। তিনি বলছেন, হরে কৃষ্ণ আর রাম এই তিনটে অংশই প্রণবের তিনটে অবয়ব। প্রণব মানে হচ্ছে ওঙ্কার। ওঙ্কার মানে কি কি? সৃষ্টি, স্থিতি, লয়, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, জাগরণ, স্বপ্ন, সুষুপ্তি, সমস্ত মহাবিশ্বের আদি স্পন্দন। অর্থাৎ মহামন্ত্রের মধ্যে শুধু শব্দগুচ্ছ নেই, পুরো মহাবিশ্বের আধ্যাত্মিক কম্পন নিহিত রয়েছে। সেই কারণেই নামকে উপনিষদ বারবার বলেছে শব্দ ব্রহ্ম। অর্থাৎ যে নাম উচ্চারণ করা হয় সেটা শুধু শব্দ নয়, তার মধ্যে পরম ব্রহ্মের তরঙ্গ রয়েছে। কৃষ্ণ মানে কি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আমরা সাধারণত কৃষ্ণকে বৃন্দাবনের বাঁশিওয়ালা রূপে চিন্তা করি, কিন্তু কৃষ্ণ কি আসলেই সেই বাঁশিওয়ালা পুরুষ? এর গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে। কৃষ্ণ মানে হলো একাগ্রতা। একবার ভেবে দেখুন, আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় দারিদ্র কি? টাকার না, তথ্যের না, সবচেয়ে বড় দারিদ্র হলো মনোযোগের দারিদ্র। মন 5 সেকেন্ডও এক জায়গায় থাকতে পারে না। একটা নোটিফিকেশন, একটা ভিডিও, একটা চিন্তা, একটা স্মৃতি, একটা ভয়, সব কিছু মিলে মনকে ছিন্ন ভিন্ন করে দেয়। তাই কৃষ্ণ মানে মনকে কেন্দ্রীভূত করা, চেতনার বিচ্ছুরিত শক্তিকে এক বিন্দুতে নিয়ে আসা। রাম মানে কি? রাম মানে হলো রতি বা প্রেম। প্রেম এই একটা শব্দের জন্য পুরো মানব সভ্যতা তৃষ্ণার্ত। মানুষের বাড়ি বড় হয়েছে, ব্যাংক ব্যালেন্স বড় হয়েছে, প্রযুক্তি বড় হয়েছে, কিন্তু হৃদয় সেটা ক্রমশ শুষ্ক হয়ে যাচ্ছে। সম্পর্ক আছে কিন্তু অন্তরঙ্গতা নেই, যোগাযোগ আছে কিন্তু সংযোগ নেই। এই জন্যই রাম, প্রেম, করুণা, ভক্তি, সমর্পণ অর্থাৎ মহামন্ত্রের অর্ধেক অংশ মনকে একাগ্র করে, আর
অর্ধেক অংশ হৃদয়কে নম্র করে, কোমল করে। হরে, এই শব্দের মধ্যে আরও বড় গভীর রহস্য লুকিয়ে রয়েছে। অনেকে মনে করেন এই হরে কথাটা শুধু একটা সম্বোধন, কিন্তু ভক্তিতত্ত্বে এর অর্থ অনেক গভীর। হরে মানে হচ্ছে যিনি হরণ করেন। কি হরণ করেন? অহংকার, মোহ, আসক্তি, ভয়, অজ্ঞান। অর্থাৎ যে শক্তি মানুষকে মায়ার জাল থেকে টেনে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনে, সেই শক্তির নাম এই শব্দের মধ্যে দিয়ে উচ্চারিত হয়। সেই কারণেই মহামন্ত্রের শুরু এবং শেষ এই একই শব্দগুচ্ছ দিয়ে। আবার বিষয়টাকে অন্যভাবেও কল্পনা করা যায় বা বুঝতে পারা যায়। কৃষ্ণের আহ্লাদিনী শক্তি কি বলুন তো? রাধা। রাধা এই শব্দের মধ্যে দিয়েও আমরা সেই কৃষ্ণের কাছেই পৌঁছই, সেই ঈশ্বরমুখী জীবনের দিকেই পৌঁছই। কৃষ্ণের যে শক্তি, সেই শক্তি রাধা শব্দের মধ্যে দিয়ে বিচ্ছুরিত হয়। অর্থাৎ অগ্নির সাথে যেরকম উত্তাপ অঙ্গাঙ্গিভাবে জড়িত, এদেরকে কখনো আলাদা করা যায় না, ঠিক সেরকমভাবেই যেখানে কৃষ্ণ উপস্থিত রয়েছে সেখানে রাধা শব্দের উপস্থিত কোনো না কোনোভাবে থেকেই যাবে। কারণ কৃষ্ণের শক্তি জগৎ সংসারে বিচ্ছুরিত হয় রাধা মধ্যে দিয়ে। এই হরে এবং রাধা দুটোর অর্থ যদি আমরা বিন্যাস করি তাহলে ওই একই অর্থ বেরোয়। তাই রাধা রাধা নামের মধ্যে দিয়েও একইভাবে আমরা ঈশ্বরমুখী চেতনায় পৌঁছে যেতে পারি। অনেকে বলবেন, আমি যদি কৃষ্ণ নাম করি, আমি যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, আমি যদি রাধে 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 জপ করতে থাকি, তাহলে আমার কি হবে? প্রথমত এই প্রশ্ন উঠে আসার মানেই হলো মনে মনে আপনি এটা বিশ্বাস করেন যে কিছু হবে না, তাই এই প্রশ্ন উঠে আসে। যেখানে বিশ্বাস নেই সেখানে ঈশ্বরমুখী যাত্রা খুব কঠিন হয়ে যায়। তাই সব সংশয়কে দূরে সরিয়ে রাখুন। সংশয় কেন আসে? কারণ আমি ভাব সেখানে প্রচ্ছন্ন রয়েছে। অনেকে বলেন, আমি নাস্তিক, তাই কোনো রকমভাবে ঈশ্বরমুখী জীবনযাপন করি না। মানুষ কেন নাস্তিক হয় জানেন? মানুষ নাস্তিক হয় এই কারণে, কারণ এই পথের মধ্যে দিয়ে গেলে সে নিজের আড়ম্বর জাহির করতে পারে। ঈশ্বর করেননি, আমি করেছি, এইটা বোঝানো। আমি এমন একটা শক্তির অস্তিত্বকে অস্বীকার করে দিচ্ছি, যাকে আমি দেখতে পাচ্ছি না, জোর করে অস্বীকার করছি। বাতাসকে অস্বীকার করার মতো। সূর্যকে আমি স্বীকার করি অথবা না করি, সূর্য থাকবে। বাতাসকেও যদি অস্বীকার করি তাহলেও বাতাসের কিচ্ছু আসবে যাবে না। এমনকি স্বামী বিবেকানন্দ নিজের মুখে এটা বলেছেন যে আসল নাস্তিক সে যে নিজেকে বিশ্বাস করে না। সে নিজেকে বিশ্বাস করে না বলেই নিজের এত জাহির করতে চায়। এটা নিজের ভেতরের সুপ্ত ইনসিকিউরিটিকে প্রকাশ করার একটা পথ। যে মানুষ যত বেশি জাহির করে, যে যত বেশি অহংকারী, জানবেন তার অন্তরে তত বেশি নিরাপত্তাহীনতা রয়েছে। সে নিজের অহংবোধকে হারিয়ে ফেলার ভয়ে সর্বদা তটস্থ। তাই তাকে ওই অহংকারের ভেগ ধরতে হয়, নিজের ঢাক নিজে পেটাতে বেরোতে হয়। দেখো যে আমি কত বড়, আমি কত মহান। যে মহান সে নিজেকে জাহির করার অপেক্ষা করে না, সে সত্যিই মহান। সূর্য কখনো বাড়ি বাড়ি এসে বলতে যায় না যে দেখো আমি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার আলো ছড়িয়ে রাখি, আমি কত মহান। সে শুধু নিজের আলোটা শান্তশিষ্টভাবে সর্বত্র ছড়িয়ে দেয়। মহানতা ঠিক সেরকম। তাই জন্যে আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা বলতে আসি, যাতে কোথাও একটা আমরা অবলম্বন পাই, নিজের অহংবোধটা থেকে সরে দাঁড়াতে পারি। যে কোনো কিছুর জন্যই একটা অবলম্বন মনকে দিতে হয়। ঠিক যেরকম একটা ফাঁকা সময় আপনার সামনে এসে উপস্থিত হলেই অস্বস্তি তৈরি হয়, তখনই আমরা ফোনটা হাতে নিয়ে স্ক্রল করতে থাকি, রিলস, নানা রকম পোস্ট।
কেননা ওই ফাঁকা সময়টায় আমাদের ভেতরে একটা অস্বস্তি হচ্ছে, অবলম্বন। কিন্তু মনকে যদি আমরা সঠিক অবলম্বন দিই, এই রিলস, এই সোশ্যাল মিডিয়া কালচার, এটা আমাদের মনকে ধীরে ধীরে আরও দুর্বল করে দিচ্ছে, আরও বেশি নগণ্য করে দিচ্ছে। সঠিক অবলম্বন কি? নামের অবলম্বন। এই অবলম্বনকে যদি ধরে রাখা যায় তাহলে মন একাগ্র হয়। কৃষ্ণ যে সর্বদা আকর্ষণ করছে, অর্থাৎ এই শব্দ উচ্চারণের মধ্যে দিয়ে আপনি সেই পরমাত্মার দিকে ধেয়ে যাচ্ছেন। হরে শব্দটা হচ্ছে সেই পরমাত্মারই, পরম শক্তির প্রকাশ। সেই শক্তিটা আপনি বারংবার উচ্চারণ করছেন, সেই শক্তির মধ্যে আপনি রয়েছেন। আর এই রাম কথাটার মধ্যে দিয়ে আপনি সমর্পিত হতে শিখছেন, আপনি নম্র হতে শিখছেন। আপনি সব নন, আপনার ওপরেও একজন কর্তা আছে, আপনি শুধু সব কিছুর সেবক। সেই জন্যে শ্রী রাম ঠাকুরের একটা সুন্দর কথা আছে, আমি পূজা করছি, এই ভাব রেখে যদি পূজা করেন তার চাইতে এটা ভালো যে পূজা না করেন। নারায়ণের পূজা আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। সঠিক ভাব এই রকম, যে মন্ত্র আপনি উচ্চারণ করছেন জানবেন পরমাত্মা আপনাকে দিয়ে সেই মন্ত্রের উচ্চারণ করিয়ে নিচ্ছে, না হলে আপনার মনের মধ্যে এই সংক্রান্ত কোনো আবেদন তৈরিই হতো না। অনেক মানুষ তো আছে, কজনের মধ্যে দেখেন সেই আবেদন তৈরি হতে। তাই আবেদন যদি কখনো দেখতে পান, নিঃসংশয় হন, ঈশ্বর চিন্তায় মন দিন, কারণ তিনি ডাক পাঠিয়ে দিয়েছেন। এবার সেই পথে আপনাকে ধীরে ধীরে চলা শুরু করতে হবে। অর্থাৎ এই হরে কৃষ্ণ মহামন্ত্রের এক লাইনে যদি অর্থ করা যায়, বলা যায় যে এই মন্ত্র আমাদেরকে সেই শক্তি দেয় যে শক্তি মানুষকে মায়ার জাল থেকে টেনে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনে। আচ্ছা, জপ করতে বসলে এত চিন্তা কেন আসে? এই মহামন্ত্র যে আমরা জপ করব, সবসময় মনে যদি এত চিন্তা থাকে, মন যদি এত অস্থির থাকে, জপ করব কিভাবে? প্রথম কথা, যখন এই মহামন্ত্র আপনি জপ করার চিন্তা করছেন, শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন খুব ভালো হয় যদি সকালবেলা এবং সন্ধেবেলা কেউ নিয়ম করে একটা নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট আসনে বসে জপ করতে পারে। এটা খুব ভালো ব্যাপার। এতে নিয়মানুবর্তিতা তৈরি হয়, আমাদের মন, চিন্তা এরা রিচুয়ালের সাথে বেশিরভাগ সময় বেশি তাড়াতাড়ি একাগ্র হতে পারে। তাই একটা নিয়মের মধ্যে যদি ঢুকিয়ে দেয়া যায় তাহলে মনের জন্য সেটা সহজ হয়। এখন আপনি জব করছেন, কিন্তু জব থেকে উঠেই আপনার কোনো বন্ধুর সাথে পরনিন্দা পরচর্যায় মেতে উঠছেন, কোনো অর্থ থাকলো না সেই জপের। তাই মানস জপে ফিরে আসুন, অর্থাৎ নাম করুন। যে কোনো কাজ করতে যাচ্ছেন তার আগে একটুখানি পজ নিন, নাম করুন। যখনই পারবেন যে কোনো কাজ, যে কোনো অবস্থায় এই মন্ত্রকে নিজের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ফেলার চেষ্টা করুন। স্বামী নিগমানন্দ পরমহংস বলেছিলেন যে কোনো একটা পথ বেছে নিয়ে তার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা, তার চিন্তার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা, এটাই আসল উদ্দেশ্য। বিভিন্ন সাধক বিভিন্ন পথ এই একটাই কাজের জন্য আমাদেরকে দিয়ে চলেছেন। তাই জন্যে এটা বুঝতে হবে যে জপে যখন আপনি বসছেন, প্রথমবার আপনি আপনার মনকে দেখতে শুরু করেছেন, আপনার মনের মধ্যে কত কি চলছে। 10 বছর আগেকার কে দুটো বাজে কথা বলেছে সেই আলোড়নও এখন মনের মধ্যে চলতে থাকছে। তো এই সব কিছুকে আপনি যখন দেখতে পারছেন তখন আপনার অস্বস্তি লাগবে বই কি। মন অস্থিরই, দেখতে পাচ্ছিলেন না। একটা পুকুরে যদি কাদা জমে থাকে, জল নাড়ালে কাদা ওপরে উঠে আসে, তাই বলে কি কাদা নতুন তৈরি হয়েছে? না, কাদা ছিলই। জপের সময়ও তাই হয়। পুরনো স্মৃতি, রাগ, কামনা, ভয়, অভিমান সব উঠে আসে, কারণ নাম মনের গভীর স্তরকে স্পর্শ করতে শুরু করে। এটাই প্রকৃত সাধনার সূচনা। ঠিক সেই কারণেই
স্বামী নিগমানন্দ পরমহংস বলেছিলেন যে কোনোভাবে নামের কাছে পড়ে থাকা, তার চিন্তায় যুক্ত থাকা। শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন নামের কাছে দৃঢ়ভাবে পড়ে থাকো, মানে তোমার মন অস্থির হবে, এটা স্বাভাবিক। তা সত্ত্বেও তুমি সেই ওঠা নামাটা নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে দেখো, মনকে সেটাই অভ্যস্ত হতে দাও, তারপর আবার নামের কাছে, মহামন্ত্রের কাছে ফিরে আসো। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? যে সর্বদা আমাকে স্মরণ করে আমি তার যোগক্ষেম বহন করি, অর্থাৎ যা প্রয়োজন তাই দিই, যা আছে তা রক্ষা করি। এই শ্লোকের অর্থ অনেকে ভুল বোঝেন। ভগবান একবারও বলেননি তোমার জীবনে আর সমস্যা থাকবে না, তিনি বলছেন তুমি একা থাকবে না। এটাই বিশাল বড় পার্থক্য। যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যুদ্ধ করতে হয়েছিল, শ্রীকৃষ্ণ তাকে গীতার 18টি অধ্যায় শুনিয়েছিলেন বলে এমন নয় যে তার জীবন থেকে যুদ্ধটাই বাতিল হয়ে গিয়েছিল। তিনি কিন্তু ভবিষ্যতে সমগ্র আর্যাবর্তের ভাবী রাজা। তাকেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র গীতার 18টা অধ্যায় শুনিয়েছিলেন। এখান থেকেই বোঝা যায় যে যত বেশি সংসারী কর্ম তত বেশি আধ্যাত্মিকতার প্রয়োজন রয়েছে। সংসার কিন্তু আধ্যাত্মিকতার বিরুদ্ধাচরণ নয়। সংসারে থাকতে গেলে সবার আগে আধ্যাত্মিকতা লাগবে। খুব সাম্প্রতিককালে স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজের কথা আমি শুনি। তিনি বলছিলেন যে অনেকে বলেন যে আপনি যদি সংসার করতেন তাহলে বুঝতে পারতেন সংসারীদের কত সমস্যা। কিন্তু বন্ধুরা, যখন তিনি সন্ন্যাস নিলেন তখন তাকে প্রথম কি দায়িত্ব দেয়া হয়েছিল জানেন? এমন এক জায়গায় তাকে পাঠানো হয় যেখানে তাকে 14-15 বছর বয়সের বেশ কিছু ছাত্রদের সামলানোর দায়িত্ব দেয়া হয়। ভাবুন, তিনি কিন্তু সন্ন্যাস নিচ্ছেন, কাজেই যাবতীয় যা দায়িত্ব সেগুলোর বাইরে কিন্তু সন্ন্যাসটাও নয়। নাম জপ, ঈশ্বর সাধনা, এগুলোর পাশাপাশি কিন্তু এই গুরু দায়িত্ব তাকে বহন করতে হচ্ছে। স্বামীজি তখন বলছেন যে বিবাহ করলে বড়জোর 1টি বা 2টি সন্তান হতো, কিন্তু বিবাহ না করে সন্ন্যাস নিয়েও দেখলাম ওই অল্প বয়সেই 14-15 জন ছোট ছোট মাঝবয়সী ছাত্রের দায়িত্ব আমাকে নিতে হচ্ছে। ভেবে দেখুন, জটিলতা কিন্তু সেখানেও এড়ানো যাচ্ছে না। কাজেই সংসারে থেকেও আধ্যাত্মিক সাধনা হয় এবং সেটা করাই আমাদের উদ্দেশ্য, কারণ সেটারই প্রয়োজনীয়তা রয়েছে। আধুনিক মনোবিজ্ঞান কি বলছে? আমরা এত নাম জপ, ধ্যান ইত্যাদি নিয়ে কথা বলি, অনেকে এরকম চিন্তা করেন যে এটা অত্যন্ত পুরনো পন্থার কিছু পদ্ধতি, কিন্তু এই পুরনো পন্থাই নতুনভাবে আজকের যুগে মানুষের মধ্যে চলছে। আসলে এই পুরনো পন্থাগুলোরই মডিফাইড রূপ। আধুনিক মনোবিজ্ঞান বলছে পুনরাবৃত্ত মনোসংযোগ মানুষের মস্তিষ্কের স্নায়ুপথকে পরিবর্তন করতে পারে। সাধকেরা বহু আগে থেকে এটা জানতেন, তাই তারা নামের পুনরাবৃত্তিকে গুরুত্ব দিয়েছেন। যখন একই নাম বারংবার উচ্চারিত হয়, মন ধীরে ধীরে একটা কেন্দ্র খুঁজে পায়, বিক্ষেপ কমতে শুরু করে, চিন্তার ঝড় দুর্বল হয়, হৃদয়ের ভেতরে এক ধরনের নীরবতা জন্ম নেয়। প্রথমে আপনি নাম করবেন, তারপর নাম আপনার মধ্যে প্রবাহিত হতে শুরু করবে। এটাই সর্বোচ্চ দশা। ঠিক এই অবধি আমাদেরকে আস্তে আস্তে পৌঁছতে হয়। আর এক সময় আপনি আর নাম আলাদা থাকেন না। এখানেই শুরু হয় অজপা জপ। শ্বাসে নাম, নিঃশ্বাসে নাম, চলায় নাম, কাজে নাম, ঘুমে নাম, নাম জাগরণেও ছড়িয়ে যায়। সেই অবস্থায় মানুষ জপ করে না, নাম নিজেই জপিত হতে থাকে। তাই তো শ্রী শ্রী রাম ঠাকুর বলতেন নামের কাছে পড়ে থাকো। এর মধ্যেই পুরো সাধনার সার বস্তু লুকিয়ে রয়েছে। আজ আমরা ফল চাই, দ্রুত ফল চাই, তাৎক্ষণিক ফল চাই, কিন্তু বীজ বপনের পর যেমন সময় লাগে তেমনি নামেরও জাগরণ হতে সময় লাগে। কারণ নাম আপনার চেতনায় কাজ করে। সেই চেতনা আস্তে আস্তে জাগ্রত হতে থাকে। তখন আপনি উপলব্ধি করতে শুরু করেন আপনার মনের মধ্যে যে ভয়, যে দুশ্চিন্তা, যে 10 বছর আগেকার
অপমানের ক্ষোভ বারংবার জাগ্রত হতে থাকে, সেটা আপনি নন। ওই আসা যাওয়া চলতে থাকে, আপনি হচ্ছেন দর্শক, অবজারভার, সাক্ষী ভাবের জন্ম হয় আস্তে আস্তে নাম জাপের মধ্যে দিয়ে চলতে থাকলে। আজ জপ, আগামীকাল জপ, পরশু জপ, হঠাৎ একদিন দেখবেন মন বদলে গেছে, দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেছে, অস্থিরতা আপনার নিয়ন্ত্রণে আসছে, আর সেই পরিবর্তন নিঃশব্দে ঘটেছে। হরে কৃষ্ণ মহামন্ত্র কেবল একটি ধর্মীয় মন্ত্র নয়, এটা মানুষের ভাঙা মনকে একত্র করার আহ্বান, এটা হৃদয়ে প্রেম জাগানোর আহ্বান, এটা আত্মাকে তার উৎসে ফিরিয়ে নেয়ার আহ্বান। হরে এই শব্দের মধ্যে দিয়ে আমরা মিথ্যা মায়া থেকে, অবিদ্যা মায়া থেকে মুক্ত হই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অবিদ্যা মায়ার প্রসঙ্গ বলেছেন। আমার বাড়ি, আমার হাজব্যান্ড, আমার স্ত্রী, আমার সন্তান, এগুলো অবিদ্যা মায়া। বিদ্যা মায়া কি? আমার ভগবান, আমার ঈশ্বর, এই হচ্ছে বিদ্যা মায়া। কৃষ্ণ কি? একাগ্রতা, আপনার মনকে কেন্দ্রীভূত করে, টানে, সেই পরমাত্মার, পরম শক্তির দিকে, অনন্ত শক্তির দিকে মনকে টেনে নিয়ে যায়, মনের একাগ্রতা বৃদ্ধি পায়। এখান থেকেই চেতনার সবচেয়ে বড় জাগরণ শুরু হয়। রাম আপনার অন্তরকে প্রেমময় করে দেয়। কি প্রেম? ঈশ্বর প্রেম। যাকে ভালোবাসতে পারেন না তার কাছে থাকবেন কেমন করে? ভালোবাসাই তো ভক্তি। যে কোনো সাধনার মূল জায়গাই হচ্ছে ভালোবাসা, সেই আবেগ, সেই আকুলতা। আমরা আবেগকে অনেক মানুষের কাছে ছড়িয়ে দিয়ে নষ্ট করে ফেলি। এ এক মহামূল্যবান বস্তু, একে যেখানে সেখানে রাখতে নেই। আবেগ, ব্যাকুলতা, অশ্রু, যন্ত্রণা, বেদনা, এই সব কিছু আপনার মধ্যে রয়েছে সেই ঈশ্বরের সঙ্গে ভাগ করে নেয়ার জন্যে। বাস্তবিক ক্ষেত্রে আপনি যেখানেই এই আবেগগুলোর প্রকাশ বেশি করে ঘটাবেন, আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ সম্পর্ক বদলায়, অপর পক্ষের বা অপর দিকের মানুষটার চিন্তা চেতনা কখন বদলে যাবে কেউ জানে না, ফলে ভয়ের সম্ভাবনা থেকে যায়। কিন্তু এই সব মহামূল্যবান আপনার আবেগকে, আপনার ইমোশনকে যদি আপনি ঈশ্বরমুখী করে দেন, সেখানে আপনার আত্মশুদ্ধি ঘটে যায়। কেঁদে কেঁদে ব্যাকুলভাবে প্রার্থনাকে আপনার নাটকীয় মনে হতে পারে, কিন্তু এর থেকে বড় কোনো আধ্যাত্মিক পথ নেই। এখানেই সবচেয়ে বড় মনের গভীর চেতনার পরিবর্তন ঘটে। মানুষ বুঝতে শুরু করে এই প্রেম থেকেই যে সে ঈশ্বরের কত কাছের বস্তু। সে অবিদ্যা মায়া থেকে বিদ্যা মায়ায় পা রাখতে শুরু করে, তার চেতনা স্বাভাবিকভাবেই ঈশ্বরমুখী হতে শুরু করে। এই তিনের মিলনেই শুরু হয় মহামন্ত্র। তাই শুধু ঠোঁটে নয়, মালায় নয়, সংখ্যায় নয়, প্রেমের সঙ্গে, ব্যাকুলতার সঙ্গে, সমর্পণের সঙ্গে জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হয়তো একদিন উপলব্ধি করবেন আপনি নাম জপ করছেন না, নামই আপনাকে ডাকছে। কারণ এটাই সত্য, শুধু উপলব্ধিটা হতে সময় লাগে। জয় রাম, জয় গোবিন্দ, জয় গুরু।